আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও চ্যানেলটিকে দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে, আমি সকলকেই ধন্যবাদ জানাই। আজকের আলোচ্য বিষয় হলো আপেলের নানা গুণ সম্বন্ধে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য আমাকে আপনারা অবশ্যই উৎসাহিত করে তুলবেন। আপেল আর আপেলের রস এই দুটি হলো আমাদের অতি উপকারী খাদ্য ও পানীয়। আপেল অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ ফল। খালি পেটে আপেল খেলে খিদে বৃদ্ধি পায়। খালি পেটে 2-4 টুকরো আপেল খেলে কোষ্ঠকাঠিন্য নষ্ট হতে পারে। এর ফলে অতিরিক্ত পরিমাণ ফসফরাস থাকাতে মাথার রোগে এটি খুব উপকারী। প্রতিদিন সকাল আর সন্ধে আপেল খেলে শরীরের বৃদ্ধি হতে থাকে ও ক্ষয় দূর হয়। আপেলের খোসাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আমরা সাধারণত এই খোসাটি নষ্ট করে ফেলি। বয়স্ক ও দুর্বলদের ক্ষেত্রে এর ছাল সিদ্ধ করে সেই জল সেবন করা উচিত। এর সঙ্গে লেবুর রস মিশানো যেতে পারে। অনেকে আবার এতে মধু মিশিয়ে নেন। এই মিশ্রণটি আমাশয় ও পেটের অন্য অসুখের বিরুদ্ধে কাজ করে। টাইফয়েড রোগে এটি দারুণ কার্যকারী। যারা নিয়মিতভাবে মাথার কাজ থেকে থাকেন তাদের ক্ষেত্রে আপেল অত্যন্ত উপকারী ফল। বিশেষ করে স্ত্রীলোকদের অধিক পরিমাণে আপেল খাওয়া উচিত। গর্ভবতী রমণীকে নিয়ম করে আপেল খেতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রেও আপেল অত্যন্ত উপকারী। প্রিয় দর্শক, যদি মোটা হতে চান, একটি মিষ্টি আপেল নিয়ে ছুরি দিয়ে সেটিকে 3-4 টুকরো করুন। তারপর এই টুকরোগুলোকে প্লেটে সাজিয়ে রেখে সারা রাত বাইরে এমন জায়গায় রেখে দিন যাতে তাতে চাঁদের আলো ভালোভাবে পড়তে পারে। সকালে হাত মুখ ধুয়ে এই আপেলের টুকরোগুলো খেয়ে ফেলুন। পরপর কয়েকদিন এটি করলে দুর্বল শরীরে শক্তি ফিরে আসবে। চেহারায় স্বাস্থ্যে উজ্জ্বল হয়ে উঠবে। আপেলের চা। আপেলের খোসা দিয়ে আমরা অত্যন্ত স্বাদযুক্ত এবং সুগন্ধিত চা তৈরি করতে পারি। এই চা সাধারণ চা বা কফির মতো ক্ষতিকারক নয়। বিশেষ করে বয়স্ক এবং কমজোরি মানুষের ক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত শক্তিশালী। এর মধ্যে আমরা আবশ্যকতা অনুসারে লেবুর রস মিশাতে পারি। এই মিশ্রণটি অনেকটা বিশ্ববিখ্যাত পানীয় ওভালটিনের মতো কাজ করে। আন্ত্রিক ক্ষত। নিয়মিত আপেলের রস সেবন করলে আমাশয় এবং অন্য আন্ত্রিক ক্ষত ঠিক হয়ে যায়। যেহেতু বন্ধুরা আমাদের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্যে পরবর্তী ভিডিওর মধ্যে আমরা আরও আপেলের বিশেষ গুণগুলো তুলে ধরব। অবশ্যই আমাদের আপেলের দ্বিতীয় পার্টের জন্য আপনারা অপেক্ষা করতে পারেন।